নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গোজাগরি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো যেহেতু আজকে লক্ষ্মী পূজা, তো আমি আগামীকাল সন্ধ্যাবেলা আমি বাজারে গেছিলাম মা লক্ষ্মীকে নিতে আর ফল ফলাদি সব নিতে। তো আমাদের এই যে দুর্গা বাজারে মানে দুর্গা মন্দিরে এখানে এই যে সব মা প্রতিমাদের নিয়ে আসে, এখানে বিক্রি হয় এই যে কালীমা, তো পাশেই মা দুর্গার। তারপরে চলে গেলাম এই যে দোকানের এমনি সব জিনিসপাতি নিয়ে আসার পর তারপরে এই যে সকালবেলা আবার চলে আসলাম ঠাকুরের বাসনগুলো ধুতে। যেহেতু বাসনগুলো সব উপরে উঠানো ছিল, বাসনগুলো নামিয়ে যে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো টাসনগুলো ধোয়ার পরে তারপরে আবার অনেক কাজ আছে, যেহেতু একা একাই করতে হবে। তো তারপরে চলে আসলাম আবার আলপনা দিতে। আমি যতটুকু পারি, যেরকম পারি সেইভাবেই আমি আলপনাগুলো দিচ্ছি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে না লাগছে। আপনাদের ভালো লাগলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং কেমন হয়েছে না হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি একটু লং হবে, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবার লক্ষ্মী পূজার নিমন্ত্রণ রইল, সবাই আসবেন প্রসাদ খেতে, সবাই প্রসাদ খেয়ে যাবেন। তা আপনারা তো প্রত্যেকের বাড়িতেই আজকে পুজো, এই দিনটা সবাই বসে থাকে কখন মা লক্ষ্মী বাড়িতে আসবে, আয়োজন হবে ভালোভাবে, যতটুকু যার সামর্থ্য শেষ ততটুকুভাবে পুজো টুজো করে। তা আলপনা দেওয়ার পরে চলে আসলাম আবার ফল ধুতে, যেহেতু ফল টলগুলো ধুয়ে টুয়ে রাখি, সব কাজ আগিয়ে রাখি একটু একটু করে। তো ফল টলে যে আমার ধোয়া হয়ে গেছে, তারপর ঘরটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু সিঁদুর টিঁদুর দিতে হবে, তারপর আবার ফুল টুল ধুয়ে নেব। তো আগে যেহেতু ক্যারি ব্যাগের মধ্যে কলাটা থাকলে খারাপ হয়ে যাবে, তার জন্য আগে ধুয়ে নিচ্ছি ফল ফলাদিগুলো। নারকেলও ছেলা হয়ে গেছে, পরে সব আস্তে আস্তে নাড়ু টাড়ুগুলো বানাতে যখন যাব তখন একবারে নারকেল টারকেল কুড়িয়ে টুড়িয়ে নিয়ে একবারে যাব। তো আগে ফলটা ধুয়ে আগে সরিয়ে নিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এখনের জন্য টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবার নিমন্ত্রণ আবার করলাম, সবার নিমন্ত্রণ রইল, সবাই আসবেন আমার বাড়িতে প্রসাদ খেতে। তো এখনের জন্য সবাইকে টাটা।